হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মৌসুমীস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি চলে এলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো টেস্টি অ্যান্ড ক্রিস্পি বাঁধাকপির রোল। এই রোলটা খেতেও যেমন টেস্টি আর তৈরি করা কিন্তু খুবই ইজি। আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে একটা বাঁধাকপি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপির ব্যাক সাইডে যে গোড়ার অংশ আছে ওটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু গোড়াটা এভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমি কিন্তু গোড়াটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক অতটুকু পানি এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেসিং করে রাখা বাঁধাকপিটা। আর দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এরপর দুই পাশ উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কারণ বাঁধাকপির ভিতরের অংশ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর সেজন্যই আমি এখানে একটু টাইম নিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। কারণ পাতাগুলো যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু রোলটাও খেতে ক্রিস্পি হবে না। বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ কমপ্লিট। আর পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরই মধ্যে আমি রোলের জন্য কিমা তৈরি করে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস চিকেন। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন আর 4 থেকে 5 টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 2 স্লাইস পাউরুটি কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। সব শেষে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। কিমা তৈরির জন্য কিন্তু চিকেনের সলিড পিস ব্যবহার করতে হবে। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো কিমা কিন্তু আমার একদম রেডি। এরই মধ্যে বাঁধাকপিটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাবধানে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে পাতাগুলো ছাড়াতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। সবগুলো পাতা আমি সেম ভাবেই ছাড়িয়ে নিচ্ছি। এখন রোল তৈরি করার জন্য আমি একটা পাতা নিয়ে নিচ্ছি। আর পাতার মাথার অংশটা কিন্তু আমি কেটে নিচ্ছি। রোলের জন্য যে কিমাটা আমি তৈরি করেছিলাম সেটা পাতার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর রোলের শেপ দিয়ে আমি রোল তৈরি করে নিব। পাতার দুই সাইড কিন্তু কিমার সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু রোলটা ফ্রাই করার সময় পাতাগুলো খুলে আসবে। বিকেলের নাস্তায় বাঁধাকপির এই রোলটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় এই বাঁধাকপির রোলটা। অনেকেরই বাচ্চা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। তারাও কিন্তু চিকেন দিয়ে খুব সহজেই এই রোলটা তৈরি করে দিতে পারবেন। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করা আমার একদমই কমপ্লিট। এখন আমি এগুলো ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আবারও সামান্য পানি মিশিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি করার জন্য একবারে পানি না দিয়ে 2 থেকে 3 বারে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ভালো হবে। সবগুলো উপকরণ এখন আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণ পানি আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি আমার অলমোস্ট কমপ্লিট। এখন আগে থেকে যে বাঁধাকপির রোলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের সঙ্গে এভাবে লাগিয়ে নেব। আর সবগুলো রোলই কিন্তু আমি এইভাবে ব্যাটারের সঙ্গে লাগিয়ে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা রোলগুলো একে একে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিব। এইভাবে সবগুলো রোল আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে। যদি এখানে চুলার আঁচটা হাই হয়ে যায় তাহলে কিন্তু রোলের মধ্যে যে কিমাটা দেয়া আছে ওটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। এই জন্য চুলার আঁচটা কিন্তু এখানে লোতেই রাখতে হবে। আমি এখন দুই পাশ
উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। রোলগুলো কিন্তু ভাজা আমার একদমই কমপ্লিট। এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো রোলই কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বাজারে কিন্তু এখন ভরপুর বাঁধাকপি। আপনারা চাইলেই কিন্তু বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায় খুব সহজেই এই বাঁধাকপির রোলটা তৈরি করে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, রোলের কালারটা আমার কতটা চমৎকার হয়েছে। এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি রোলের ভিতরটা কতটা জুসি হয়েছে। আর উপরের অংশটাও কিন্তু অনেক ক্রিস্পি ছিল। রোল খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দেওয়ার পাশাপাশি আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।